This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরুতেই যেখানে নজর রাখতেই হচ্ছে তা হলো আজ একটা হিসেব আপনাদের বোঝাবো, বুঝলেন? সেই হিসেবটা হচ্ছে দুর্নীতির হিসেব। আপনার খাবারের অধিকার নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা এতদিনে আপনি নিশ্চয়ই জেনে গিয়েছেন। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়েছেন, কিন্তু এই দুর্নীতির জট কোথায় কোথায় পেকেছে সেটা জানেন কি? আজ সেটাই বরং বুঝিয়ে দিই আপনাদের। ধাপে ধাপে দুর্নীতি, এমনই একটা নতুন ধাপের নাম রৌদ্রবৃষ্টি। না, আবহাওয়ার কথা ঠিক নয়। রৌদ্রবৃষ্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প। তদন্ত বলছে এই প্রকল্পের বাস্তবায়ন ও পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম ইডি স্ক্যানারে। জটিল লাগছে? আমাদের এই বিষয়ে বিশেষ প্রতিবেদনটা দেখুন, তাহলে আপনার মনের জ্বর ছেড়ে যাবে। রেশনের লাইনে দাঁড়িয়ে চাল, ডাল, আটা, ময়দা কেনে আমজনতা। কিন্তু জানেন কি, রেশনের দোকানে এই পণ্যগুলো সরবরাহ করার দায়িত্ব কার? রেশনের জন্য খাদ্যশস্য কেনা এবং তা রেশন দোকান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের। 1974 সালে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম তৈরি হয়। এই সংস্থা খাদ্য দফতরের অধীনস্থ। পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের ওয়েবসাইট বলছে, বর্তমানে সংস্থার চেয়ারম্যান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রেশনের চাল, ডাল কেনা থেকে তা রেশন দোকান পর্যন্ত সরবরাহ করার দায়িত্বটা জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই। খাদ্যমন্ত্রী না হয়েও খাদ্য দফতরের সব থেকে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বটাই বালুর হাতে। রাজ্যের এই কোম্পানির গত 11 বছরের ব্যালেন্স শিট তারা খতিয়ে দেখতে চায় এবং সেই সঙ্গে সঙ্গে এই নিগমের মাধ্যমে কত খাদ্যশস্য কেনা হয়েছে এবং কত খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়েছে গ্রাহকদের কাছে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে, সেটাও তারা খতিয়ে দেখতে চায়। নিগমের অন্তর্গত রৌদ্রবৃষ্টি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এটা আসলে রাজ্য সরকারের খুচরো পণ্যের দোকান। 2014 সালে রোজকার প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে কম দামে পৌঁছে দিতে এই রৌদ্রবৃষ্টির রিটেল চেন খোলে রাজ্য। প্রথম দোকান খোলা হয় খাদ্য ভবনের সদর দফতরে। ধাপে ধাপে রাজ্যের একাধিক পুরসভার সঙ্গে হাত মিলিয়ে আরও রৌদ্রবৃষ্টি আউটলেট খোলে। 2021 সালে ঠিক হয় পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম নিজেরাই এই দোকান চালাবে। একদিকে এই রৌদ্রবৃষ্টিতে বিভিন্ন পণ্য সরবরাহ করবার জন্য একাধিক বেসরকারি কোম্পানির সঙ্গে ডিল হয়েছিল, সেই লেনদেন ইডি স্ক্যানারে রয়েছে। কারণ ইতিমধ্যেই অরণ্য ভবনের যে তল্লাশি, সেই তল্লাশিতে রৌদ্রবৃষ্টি সংক্রান্ত একাধিক নথি পাওয়া গেছে এবং সেখান থেকেও একাধিক গরমিলের হদিশ পেয়েছেন ইডি আধিকারিকরা। 2019 সালে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের মাধ্যমে রমজান ও পুজোর সময় বিশেষ বরাদ্দ করা হয়। তালিকায় ছিল চাল, ডাল, আটা, ছোলা এবং ভোজ্য তেলের মতো পণ্য। সেই সরবরাহে কোনো বড় কেলেঙ্কারি হয়েছে কি? কারণ তথ্য বলছে, রেশনে এই বিশেষ বরাদ্দের 99.99% পণ্য মানুষের হাতে পৌঁছে গেছে। কিন্তু ইডির মনে হচ্ছে এই সংখ্যা বাস্তবে সম্ভব নয়। আর নিগমের পারফরমেন্স যদি এতটাই ভালো হয়, তাহলে বছর বছর টার্নওভার বাড়লেও মুনাফার বদলে ক্ষতি হচ্ছে কিভাবে? এমন একাধিক মিসিং লিঙ্কের খোঁজে তদন্তকারীরা। কেনা বেচা যত দুর্নীতি সব কিন্তু এই জ্যোতিপ্রিয় বাবুর নেতৃত্বে হয়েছে। আমরা কি সবই বুড়বাক? হ্যাঁ, আমরা সব ঘাসে মুখ দিয়ে চলি। 2011-12 অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষ পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগমের হিসেবেই এই মুহূর্তে ইডির পাখির চোখ। সরবরাহ নিগমের মধ্যেই দুর্নীতির বীজ লুকিয়ে রয়েছে, এটাই এপিসেন্টার এবং সেই কারণেই এর প্রত্যেকটা হিসেবেই নতুন নতুন দুর্নীতির সূত্র সামনে আনবে, এমনটাই আশা ইডি আধিকারিকদের। ক্যামেরায় অমিতের সঙ্গে সিজার, TV9 বাংলা। এদিকে আবার রেশনের দুর্নীতির জট দেখলেন আপনারা, ওদিকে শিক্ষক নিয়োগেও দুর্নীতির জট পেকে আছে। আর এই জটে SLST চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে। আজ আরও একটা বৈঠক হলো। বৈঠকের পর দুপক্ষের যা যা বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জট কাটলো কিনা সেটা এই মুহূর্তে বলা খুব শক্ত। জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার, সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। এক পক্ষ বলছে নির্দিষ্ট তারিখ পাওয়া গিয়েছে, আরেক পক্ষ বলছে নির্দিষ্ট দিন পাওয়া সম্ভব নয়। তাহলে শুক্রবারের বৈঠকের নিট ফল কি? জট কাটলো নাকি জট আরও পাকলো? শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চাকরি প্রার্থীরা বলছেন 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন তারা। ফ্রন্ট ফুটে খেলে তারা মুখ্যমন্ত্রীর কথাও বলছেন। নিয়োগ কাটানো নিয়ে যে আইনি জটিলতা রয়েছে সেটা কিভাবে কাটবে সেটাও সরকারের কোর্টে তারা ঠেলছেন। আমরা
আশা করছি ওই 1 ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে, সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে এবং ডেডলাইন ওই 1 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। কিন্তু বৈঠকের মধ্যস্থতাকারী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও বলছেন নির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব নয়। এই ধরনের যেন ভুল ধারণা না হয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশন অমুক এরকম কোনো নির্দেশের বিষয় নেই। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। জট কাটলেও কেউ বলতে পারবেন না, বরং অনেকেই বলছেন নতুন করে জট পাকলো। রাজ্যের বিরোধীরা কি বলছেন? জট কাটার সদিচ্ছা রাজ্য সরকারের থাকে, তবে এই জট কাটাতে 1 ঘন্টা লাগে। রাজ্য সরকার ঘোষণা করে দিন, নোটিফিকেশন করে যে সমস্ত নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে সব বাতিল, তাহলে দেখবেন সেই শূন্য পদ হবে, সেই পদে মেধাভিত্তিক যারা পাওয়ার তারা পাবেন। ব্রাত্য বসু চাক না চাক, 3.5 বছর জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক, ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক, রেজাল্টটা হচ্ছে 0। ডিসেম্বরের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আরও একটা ডেডলাইন পেল রাজ্য, 1 ফেব্রুয়ারি। নতুন কিছু হবে নাকি যা চলছে তাই চলবে? উত্তর লুকিয়ে সময়ের গর্বে। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা।